পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ম্যাঙ্গো ফিরনি বা আমের ফিরনি তৈরি করবেন। এই প্রচণ্ড গরমে আপনার বাজার থেকে আম কিনে এনে খুব সহজেই সেই আম দিয়ে ফিরনি রেসিপি তৈরি করবেন, সেই রেসিপিটাই শেয়ার করছি। সবার প্রথমে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, যেটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। এখানে 50 গ্রাম গোবিন্দভোগ চাল আছে, জলে ভিজিয়ে অবশ্যই রাখতে হবে 10 মিনিট। তারপর এটাকে মিক্সির বাটির মধ্যে দিয়ে জলটা ছেঁকে ছেঁকে দিতে হবে। এক্সট্রা পরিমাণ কিছু জল রয়ে যাবে, সেটাকে আধ ভাঙা করে বেটে নিতে হবে। অন্যদিকে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দুধ দিয়ে দিই। আমি এখানে গরুর দুধ ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। এবার ফ্লেমটাকে হাইতে রেখে দুধটাকে খুব ভালো করে একটা বলক আসা অবধি অপেক্ষা করব, আর একটু ঘন করে নেবে এভাবে নাড়তে নাড়তে। ততক্ষণে অন্যদিকে আমি দুটো এভাবে মিডিয়াম সাইজের আম নিয়েছি, আমের খোসাটাকে ছাড়িয়ে দেব। তারপর হাত দিয়ে চটকে আমের পাল্পটাকে রেডি করে নেব, আর ভেতরের আটিটাকে ফেলে বাদ দিয়ে দিতে হবে। আমটাকে এভাবে চটকে আমের পাল্পটা বের করে নেওয়ার পর মিক্সির মধ্যে দিয়ে আমটাকে খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। অন্যদিকে দুধটাকে অনবরত নেড়ে যেতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট অবধি খুব ভালো করে নাড়াচাড়া করার পর এই দুধটাকে একটু ঘন করার জন্য আমি এর মধ্যে অ্যাড করে দেব গোবিন্দভোগ চালটা, যেটা বেটে রেখেছিলাম। আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। এবার এই চাল বাটাটা এর মধ্যে দিয়ে দেবো, তবে এই চালটাকে পুরোপুরি বাটা যাবে না, আধ ভাঙা করে রেখে দিতে হবে। আর এই চাল বাটাটা দেওয়ার পর এটাকে অবশ্যই অনবরত নাড়তে হবে, ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। এটাকে অনবরত নাড়তে নাড়তে দেখবেন দুধটা বেশ খানিকটা ঘন হয়ে আসছে। এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকবো প্রায় 10 মিনিট ধরে। ঠিক এইভাবে 10 মিনিট ধরে নাড়াচাড়া করার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন নুন। কোনো কিছু মিষ্টি জিনিসে নুন দিলে খেতে কিন্তু ভালোই লাগে। আর চিনি অ্যাড করে দেব 2 টেবিল স্পুন। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর যেহেতু আমটাতেও মিষ্টি, তাই মিষ্টির পরিমাণটা একটু কম রাখলেই ভালো হয়। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে গলিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নাড়তে হবে। আবারও এটাকে নাড়তে থাকবো ঠিক এইভাবে 5 মিনিট ধরে। এই ফিরনিটা যতটা ঘন হবে খেতে কিন্তু ঠিক ততটাই ভালো লাগবে। প্রায় 5 থেকে 7 মিনিট অবধি আবারও নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা আমের পাল্পটা। ফ্লেমটাকে একেবারে লোতে করে তবেই আম বাটাটা দেবেন। ম্যাঙ্গো পাল্পটা দেওয়ার পর এটাকে আবারও নাড়তে থাকবো। আপনারা যদি এই ফিরনির কালারটা আরেকটু গাঢ় করতে চান, ঠিক সেক্ষেত্রে আপনারা কেশর ব্যবহার করতে পারেন। যেহেতু আম বাটাটা দিলাম, তাই কালারটা দেখুন খুব সুন্দর চলে এসছে। এবারও এটাকে অনবরতই নাড়তে হবে এভাবে। প্রায় 5 মিনিট ধরে আবারও নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নেব। এই ফিরনিটাকে ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা মাটির পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এই মাটির পাত্রের মধ্যে ঢেলে বাকি যে ফিরনিটা বেঁচে রয়ে যাবে সেটাকেও অন্য একটা পাত্রের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টা অবধি, খুব ভালো মতো করে সেট হওয়ার জন্য। আর ফিরনি যেহেতু ঠান্ডা ঠান্ডায় খাওয়া যায়, তাই এটাকে ফ্রিজে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। তাহলে ফিরে আসছি 2 থেকে 3 ঘন্টা অবধি পর, এই ফিরনিটাকে খুব ভালো মতো করে ঠান্ডা করে নেওয়ার পর। ফিরনিটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গিয়েছে, খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছে। দেখিয়ে দিচ্ছি কি সুন্দর ফিরনিটা জমে গিয়েছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ম্যাঙ্গো ফিরনি বা আমের ফিরনি। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদমই ভুলবেন না, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। ধন্যবাদ।